ভিভাস মানিক গেমিং রে ফেলাই দিছি। রবিন দ্রুত আয়, ওর স্কোয়াডের সব কটারে খাইয়ে দিয়ে ইমোট দিতে হবে। দে এবার একটু ইমোট দে। সরি মানিক ভাইয়া, কিছু করার ছিল না, এটা র্যাঙ্ক ম্যাচ। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলতেছি হঠাৎই আমাদের ম্যাচে একটা ভিভাস প্লেয়ার পড়ে যায়। আর ভিভাসটা আর কেউ নাই, তোমাদের সবার পরিচিত মানিক গেমিং। শুরুতে একটা কথা বলে রাখি, আমি যখন রেগুলার গ্র্যান্ড মাস্টার পুশ করতাম তখন একবার না, প্রায় ম্যাচেই মানিক গেমিং আমাদের ম্যাচে পড়তো। এখন ঘটনা আছে, শুধু মানিক গেমিং না, মানিক গেমিংয়ের পুরো স্কোয়াডের জন্য আমি একাই যথেষ্ট। সেটা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবা। এখানে ম্যাচের শুরুতেই কিন্তু দেখতেছি মানিক ভাই এবং তার স্কোয়াড কিন্তু প্রচুর পরিমাণ কিল করতেছে, কিলের নোটিফিকেশন বারবার আসতেছে। কিন্তু আমাদের সামনে যখন পড়বে তখন কিন্তু সে না, তার স্কোয়াডেরও কোনো অস্তিত্ব থাকবে না ম্যাপে। যাই হোক, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ইস রে, রবিন কভার দে দ্রুত। আরে গোলাল মার, এই যে এদিকে ওইটা কিল ফিনিশ করতেছে, তাড়াতাড়ি আয়। সাবাস। মানিক গেমিংয়ের স্কোয়াড ছিল ভাই, মানিক গেমিংয়ের স্কোয়াডের সামনেই গেছে। ফেলাই দিছি রবিন, মানিককে ফেলাই দিছি। দ্রুত আয়, ওর ফুল স্কোয়াডে খাইয়ে লল দিতে হবে। এই যে আরেকটা আছে। কই রে ভাই, কভার দে, ফার্স্ট আই। টিম ওয়াইপ আউট। দে এবার লোল দে, যত খুশি এবার লোল দে। সরি মানিক ভাইয়া, কিছু করার ছিল না, এটা র্যাঙ্ক ম্যাচ। এমনিতে সত্যি বলতে গেলে মানিক ভাই বাস্তবে একজন খুবই ভালো মানের প্লেয়ার। তিনি র্যাঙ্ক ম্যাচে দূর দূরান্ত খেলে থাকেন, তার ম্যাচ খেলা আমি অনেকবার দেখছি। কিন্তু ঘটনা হচ্ছে আমার সামনে কারো কোনো বেল নাই। আমি জানি যে এই কথাগুলো বললে অনেকে অনেক ধরনের কমেন্ট করে, অনেকে অনেক কিছু মনে করে, কিন্তু যেটা সত্যি ওটা তো বলতেই হবে। যাই হোক মানিক ভাই, কিছু মনে করেন না, আপনি অনেক ভালো খেলেন আমি জানি।